দেশ জুড়ে কাজের বাজার কেমন? কোন কোন ক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে, কোন কোন ক্ষেত্রে হচ্ছে না, কোন সংস্থাগুলি কর্মী নিয়োগ করছে, এসব নিয়েই সমীক্ষা চালায় দেশের প্রথম সারির বণিক সভা অ্যাসোচেম। চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জুন দেশের ৫৬টি শহরে মোট ৩২টি শিল্পক্ষেত্রে এই সমীক্ষা চালানো হয়। এই ৩ মাসে কর্মী নিয়োগের জন্য ৩৫০০টি সংস্থা সংবাদপত্র ও অন্যান্য মাধ্যমে যে বিজ্ঞাপন দিয়েছে তার ভিত্তিতেই এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে কর্মসংস্থানের নিরিখে দেশের প্রথম সারির ৮টি শহর দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদের শেষে কলকাতার স্থান। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোচেম। The state of West Bengal is a unique case where there is a sharp dip in the manufacturing. So, as I have been telling, that the government will have to be focusing and making more clear on the public-private partnership policies. When there is a change of the government, then they have to be very, very clear on that because unless you attract the bigger investment, how do you create the jobs in larger scale? How do you have the direct and indirect job creation in the people? তবে কলকাতাতেই শুধু কর্মসংস্থান কমেছে এমন নয়। অ্যাসোচেমের রিপোর্ট বলছে দেশ জুড়েই এই ৩ মাসে কর্মসংস্থান কমেছে। আর্থিক মন্দা এর অন্যতম কারণ বলে রিপোর্টে দাবি করেছে অ্যাসোচেম। রিপোর্টে দেখা যাচ্ছে দিল্লিতে কর্মসংস্থান কমেছে ২০%, কলকাতায় কমেছে ৩৩%। দিল্লিতে যেখানে কাজ পেয়েছেন ২৯,০০০ জন, কলকাতায় সেখানে কর্মসংস্থান হয়েছে ৫,৪০০ জনের। এই ৩ মাসে সারা দেশের মোট কর্মসংস্থানের ২৩% হয়েছে দিল্লিতে, অথচ কলকাতাতে ৪.৩%। এই পরিস্থিতিতে অ্যাসোচেম মনে করছে উৎপাদন ও ভারী শিল্পে বিনিয়োগ টানতে না পারলে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের এই ছবি বদলাবে না। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।